পাক্কা 17 বছর পর টি-20 ওয়ার্ল্ড কাপের সুপার 8-এ অলমোস্ট জায়গা করে নিয়েছে বাংলাদেশ। কেন বলছি অলমোস্ট? কারণ এখনো কিছুটা হিসাব নিকাশ তো বাকি রয়েছে, কারণ একটা করে খেলা এখনো নেদারল্যান্ডসের বাকি এবং বাংলাদেশের বাকি। বাংলাদেশ শেষ ম্যাচটা এই সেন্ট ভিনসেন্টে খেলবে নেপালের বিপক্ষে, এবং নেদারল্যান্ডস তারা তাদের শেষ ম্যাচটা খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে। তো বাংলাদেশ নেপালের বিপক্ষে জিতবে তেমনটা আমরা আশা করতেই পারি। ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ যে ধরনের ক্রিকেট খেলছে, শ্রীলঙ্কার বিপক্ষে কিংবা সাউথ আফ্রিকার বিপক্ষে কিংবা নেদারল্যান্ডসের বিপক্ষে, ডেফিনেটলি বাংলাদেশের জেতা উচিত নেপালের এগেনস্টে। বাই এনি চান্স যদি বাংলাদেশ নেপালের এগেনস্টে হারে, সেক্ষেত্রে বাংলাদেশের পয়েন্ট হবে 4। আর বাই এনি চান্স যদি নেদারল্যান্ডস শ্রীলঙ্কাকে হারায়, তাহলে নেদারল্যান্ডসের পয়েন্ট হবে আসলে 4। তখন নেট রান রেটের বিষয়টা দেখা হবে। সাউথ আফ্রিকা 3 ম্যাচে 6 পয়েন্ট নিয়ে অলরেডি সুপার 8 কনফার্ম করে ফেলেছে। এখন বিষয়টা হলো যে বাংলাদেশের রান রেট এই মুহূর্তে 0.478 এবং নেদারল্যান্ডসের রান রেট হচ্ছে -0.408। বাংলাদেশের হচ্ছে 0.478 আর নেদারল্যান্ডসের -0.408। তো সেই ক্ষেত্রে বাংলাদেশ যদি নেপালের সাথে হারেও আর যদি নেদারল্যান্ড শ্রীলঙ্কাকে হারায়ও, এখানে মার্জিনের একটা হিউজ গ্যাপ থাকতে হবে। অর্থাৎ বাংলাদেশকে বিশাল ব্যবধানে হেরে যেতে হবে, নেদারল্যান্ডসকে বিশাল ব্যবধানে শ্রীলঙ্কার বিপক্ষে জিততে হবে। তাহলেই হয়তো বা ওলটপালট হবে, না হলে বাংলাদেশের সুপার 8 আসলে নিশ্চিত হয়ে গেছে। এখন কথা হচ্ছে সুপার 8-এ বাংলাদেশ কাদের বিপক্ষে খেলবে সেটাও নিশ্চিত আসলে হয়ে গেছে একরকম বলা যায়। কারণ কিছু বিষয় আসলে নির্ধারিত ছিল আগে থেকেই, যেমন হচ্ছে যে A1 কে হবে, B1 কে হবে, C1 কে হবে, D1 কে হবে, A2 B2 C2 D2 কে হবে, এগুলো আগে থেকেই নির্ধারিত। যদি সেই দলগুলো বাদ পড়ে যায়, নতুন কোনো দল যদি ঢোকে, যে বাদ পড়েছে তার জায়গায় নতুন দলটা ঢুকে যাবে। যেমন বাংলাদেশ D2, কারণ হচ্ছে এখানে শ্রীলঙ্কা ছিল, শ্রীলঙ্কা বাদ পড়েছে, বাংলাদেশ ঢুকে গেছে, সো বাংলাদেশ D2 হয়ে গেছে, সাউথ আফ্রিকা D1। সো সেই ক্ষেত্রে বাংলাদেশ সুপার 8-এ 3টা ম্যাচ খেলবে। প্রথমটা খেলবে আসলে অস্ট্রেলিয়ার বিপক্ষে। অস্ট্রেলিয়ার বিপক্ষে এন্টিগায় বাংলাদেশ মুখোমুখি হবে 20 তারিখে, এবং 22 তারিখে বাংলাদেশ এন্টিগাতেই মুখোমুখি হবে ভারতের সুপার 8-এর দ্বিতীয় ম্যাচে। এবং তৃতীয় যে ম্যাচটা বাংলাদেশ খেলবে সুপার 8-এ, সেটা আবারও এই আর্নস ভ্যাল অর্থাৎ সেন্ট ভিনসেন্টে। এখানে বাংলাদেশ মুখোমুখি হবে তৃতীয় ম্যাচে আফগানিস্তানে। সো এই হচ্ছে 3 ম্যাচের স্কেজুয়াল বাংলাদেশের সুপার 8-এর ক্ষেত্রে। সো লেটস সি বাংলাদেশ এখন আসলে সুপার 8-এ কেমন পারফর্ম করে, বা নেপালের বিপক্ষে আগে ম্যাচটা বাংলাদেশ কেমন খেলে সেটা দেখার ব্যাপার বটে। তবে ঠিক এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি একটা রানওয়েতে, স্টেডিয়ামের ঠিক পাশে রানওয়ে। তো এটা পুরনো এয়ারপোর্ট ছিল, এখন আর এটা ব্যবহার করা হয় না। তো এই রানওয়ে থেকে বাংলাদেশ আসলে টেক অফ করলো সুপার 8-এর দিকে। তো এই টেক অফটা আশা করি স্মুথ হবে এবং বাংলাদেশ এবারের টি-20 বিশ্বকাপে এমন উচ্চতায় পৌঁছবে যেই উচ্চতায় বাংলাদেশের আগে কখনোই পৌঁছতে পারেনি। টি-20 ওয়ার্ল্ড কাপ চলছে, নিশ্চয়ই আপনি খেলা উপভোগ করছেন, এবং সাথে যদি টিভিতে খেলা দেখতে দেখতে স্ন্যাক্স খান, তাহলে তো কথাই নেই। আপনার খাবারের স্বাদ বাড়িয়ে দিতে পারে রুচি সস অ্যান্ড কেচাপ, টমেটো সস, টমেটো কেচাপ, তেঁতুলের সস, এরপর রসুনের সস, লাল মরিচের সস আপনার খাবারের স্বাদ অনেক গুণ বাড়িয়ে দেবে। ইউটিউব ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে, যোগ দিলে খুবই খুশি হবে। অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।